ইরান উত্তেজনার মাঝেই হঠাৎ করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের ঝলক দেখিয়ে কি বোঝাতে চাইছে তুরস্ক? দেশটি কি ইসরায়েলের বিরুদ্ধেই সামরিক প্রস্তুতি নিচ্ছে? কারণ সম্প্রতি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত তুরস্ককেও ইহুদিবাদীদের জন্য হুমকি হিসেবে ঘোষণা করেছেন। তাহলে কি এবার ইসরায়েল বিরোধী উত্তাপে ইরানের পাশাপাশি তুরস্কও যোগ দেবে? যদিও সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। প্রশ্ন হলো, কতটা শক্তিশালী হতে চলেছে তুরস্কের আইসিবিএম ক্ষেপণাস্ত্রটি? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে জড়িয়ে বেশ বিপাকেই পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূল যুদ্ধের ময়দানে উত্তেজনা সাময়িকভাবে থামলেও হরমুজ প্রণালীকে ঘিরে উত্তাপ চরমে। আত্মঘাতী ড্রোন ও শক্তিশালী মিসাইলের মাধ্যমে হুঙ্কার দিয়ে ইহুদিবাদীদের মনে ভয় ধরিয়ে দিতে সফল তেহরান। হরমুজ প্রণালীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কড়া জবাব দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির নতুন করে জানান দিয়েছে তেহরান। তবে মধ্যপ্রাচ্যে যে কেবল ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরান গর্জন দিচ্ছে এমনটি নয়। পাশাপাশি সামরিক প্রদর্শনী দেখিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী উত্তাপে যোগ দিয়েছে তুরস্ক। ইরান যখন ক্ষেপণাস্ত্রের শক্তি দিয়ে ইহুদিবাদীদের ঘায়েল করছে, ঠিক তখনই পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ তুরস্কও দিল নতুন বার্তা। আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং ন্যাটো মিত্রদের মাঝে একটি প্রধান প্রতিরক্ষা শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে তুরস্ক। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর একটি মডেল উন্মোচন করে তুরস্ক ও ইসরায়েলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে প্রেসিডেন্ট এরদোগানের দেশটি। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইলদিরিমহান নামের এই আইসিবিএম ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬,০০০ কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের আস্তানায় নির্ভুল হামলা চালাতে সক্ষম বলে জানা গেছে। এতে ৩,০০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করা যাবে। তবে পশ্চিমাদের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হলো, শব্দের চেয়ে অন্তত ২৫ গুণ বেশি গতিতে ছুটতে পারা এই মারণাস্ত্রটি তুরস্ক থেকে উৎক্ষেপণ করলে তা ইউরোপ অঞ্চলেও পৌঁছাতে সক্ষম। যদিও ক্ষেপণাস্ত্রটির মডেল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় উন্মোচন করলেও এটির পরীক্ষা ঠিক কবে চালানো হবে সে বিষয়ে কোনো তথ্যই জানায়নি আঙ্কারা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তুরস্কের আইসিবিএম মিসাইল তৈরির বিষয়টিকে কেন তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা?